হাই বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে একটা দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন বাদে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই চ্যানেলে। আজকে ইঁচড় চিংড়ি শেয়ার করব। ইঁচড় চিংড়ি আমি কী করে রান্না করি ইঁচড় চিংড়ি সেটাই তোমাদেরকে দেখাবো। ইঁচড় চিংড়িও কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, ইঁচড় অনেকভাবে রান্না করা যায়। আজকে ইঁচড় চিংড়ি দিয়ে ইঁচড় রান্না করব, সেটাই দেখাবো তোমাদের। প্রথমে আমি তেল মেখে নিয়েছি, সরষের তেল, হাতে ভালো করে। তারপরে কিন্তু ইঁচড়টা কাটছি, খুব আঠা আছে, ওর জন্য তেলটা মেখে নিয়েছি যাতে আমার হাতে আঠা না লাগে। আঠা উঠে যাবে তেল মাখলে। একটা কাগজ দিয়ে যদি আমি হাতটা মুছি তাহলে সব আঠা ওই কাগজের মধ্যে উঠে যাবে, তাই তেলটা মেখে নিয়েছি। তারপরে দেখো আমি ইঁচড়টাকে কেটে নিচ্ছি ভালো করে। আমি খুব ছোট টুকরো করব না, একটু বড় বড় টুকরোই করব। ইঁচড়টা এনেছিলাম দুদিন আগে এনেছিলাম, তাই দেখছিলাম ইঁচড়টা একটু এখন গরমকাল তো শুকিয়ে যায় বেশি দিন থাকলে সবজি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি ইঁচড়টা কাটি। দেখো আমার ইঁচড়গুলো সব কাটা হয়ে গেছে। তারপর কিন্তু আমি আলুটা ছুলে নিচ্ছি। পুরো ইঁচড়টা আর দেখালাম না তোমাদের, সবটাই কিন্তু আমার কাটা হয়ে গেছে। তারপর আমি আলুগুলো বড় বড় টুকরো করেই কেটে নেব। এবার আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে দেখো কড়াই বসিয়ে সিদ্ধ ওই কড়াইতে হয়ে গেছে সিদ্ধটা, তারপর নামিয়ে নিয়েছি। তারপরে এই কড়াইটা বসিয়েই কিন্তু আবার রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছি, তারপরে তেলের মধ্যে একটু বেশি তেল দেব, খুব বেশি দেব না, যতটা লাগবে ততটাই দেব, তার বেশি দেব না। খুব বেশি তেলের দরকার নেই, যতটা পরিমাণ লাগবে ততটাই দেবে। দেখো চিংড়িগুলো, আর এই চিংড়িটা, এতগুলো চিংড়ি দেখতে পাচ্ছ 15 টাকা নিয়েছে। দেখো সব চিংড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে নুন হলুদ মেখে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি তোমাদের দামটাও বলে দিলাম কত নিয়েছে। চিংড়িগুলো আমি লাল করেই ভাজবো। দেখো আমি লাল করে পুরো ভেজে নিলাম চিংড়িগুলোকে। তারপর ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুটা ভেজে নেব। দেখো ওই তেলে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর ওটার মধ্যে আমি ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব, তার সাথে গরম মশলা, এলাচ, লবঙ্গ, ওগুলো ফোড়ন দেব। তার সাথে পেঁয়াজ কুচি, তেজপাতা আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হবে। তারপরে আমি দিয়ে দেব ইঁচড়টা। দেখো ইঁচড়টা ভালো করে কিন্তু আবারও ধুয়ে নিয়ে এসেছি, যেহেতু গরম জলে সিদ্ধ করার পর। তারপর আবারও ধুয়ে নিয়ে এসে তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ইঁচড়টা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ইঁচড়টা দারুণ খেতে ছিল। কথায় আছে না, যত আঠা বেশি হবে ইঁচড়ে
কাটতে গেলে আঠা লাগবে হাতে, তত কিন্তু ইঁচড় খেতে ভালো হয়। মানে বয়স্কদের মুখে শোনা কথা, কিন্তু সত্যিই তাই। ইঁচড়টা খুব ভালো ছিল খেতে, দারুণ ইঁচড়টা ছিল। তারপরে দেখো এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, তারপরে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু আগে নুন দেওয়া ছিল তার জন্য অল্প নুন দিলাম। মানে অল্প বলতে যতটা লাগবে ততটাই দেবে, কিন্তু অল্প দিলে আবার খেতে পারবে না, একটা মাপ মতো আছে। যেমন আমার এই তরকারিটা যতটা লাগবে আমি কিন্তু ততটাই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটা ছিল, ওই বাটাটা দিয়ে দিলাম। দেখো ভালো করে বাটাটা দিয়ে সব মশলাগুলো দিয়ে আমার মনে হলো আরেকটু হলুদ লাগবে, তাই আমি আরেকটু হলুদ দিলাম। আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু কালার আসার জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি ওটা কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসেছিলাম তার জন্য দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার দেখো একটু হালকা কষানো হওয়ার পরে কিন্তু আমি ওই চিংড়ি মাছগুলো আলুগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছ আর আলুগুলো ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখো দারুণ এসেছে। একটু যদি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যায় কিন্তু কালারটা দারুণ আসে। কাঁচা লঙ্কার তরকারির মধ্যে একটু হালকা শুকনো লঙ্কার গুঁড়ো যদি দেওয়া হয় কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর আমি তো বেশি দিই না, আমি অল্প সামান্য দিই শুধুমাত্র কালারটা আসার জন্য। তারপরে দেখো কালারটা এসেছে। এবার দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব, যেরকম মাংস কষায় ওরকম আমি কিন্তু এই ইঁচড় আর আলু আর চিংড়ি মাছটাও ওইভাবেই কষিয়ে নেব। দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি। যেহেতু আলুটাও মানে ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে অনেকটা, তাই বেশি জল দেব না, অল্প জলই দেব। আর যেহেতু আমার ইঁচড়টা আমি সিদ্ধ করে নিয়েছি তার জন্য সিদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প জল দেব। আর একটু জল লাগবে, আমি আর একটু জল দেব। দেখো এই দেখো তরকারিটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। আমি যেইভাবে রান্না করলাম তোমরা ওইভাবে রান্না করবে, আমার রান্নাগুলো দেখে তোমরা রান্না করে খাবে। সত্যি খুব ভালো রান্না, ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলার গুঁড়োটা মানে নামানোর অনেকটা বেশ কিছুক্ষণ আগেই দিই, কারণ
মশলা, গরম মশলাটা দিয়ে তারপরে এটা কিন্তু আমি আরেকটু ফুটিয়ে নিই। এই রান্নাগুলো সব শেখা নিজের মনের থেকেই, কেউ আমাকে বলে দেয়নি কোনো রান্নায়। আমি আমার মনে যেটা যেটা ইচ্ছা হয়, যেভাবে ইচ্ছা হয় আমি সেইভাবে রান্না করি। আমার যখন যেইভাবে ইচ্ছা হয় মন থেকে আমি সেইভাবে রান্না করি। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা কিন্তু নামিয়ে নেব। দেখো আমি এই থালার মধ্যে নামিয়ে নেব। খুব সুন্দর লাগছে। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।